এই অভিযানের ক্ষেত্রে একটা মাধ্যম ব্যবহার করা হয়েছে। আমাদের যে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা অন্যান্য মাধ্যমে যে একটা সম্প্রতি দেখা যাচ্ছে এক ধরনের মার্কেটিংয়ের কাজ করতেছে, অবৈধ মাদক ব্যবসা তারা জিয়ে রেখেছে। সম্প্রতি ডিএনসি বিভিন্ন অভিযানের মাধ্যমে দেখেছেন সিসার বিষয়ে অনেক ধরনের অভিযান করেছেন এবং সফলতা অর্জন করেছে। তো এই বিষয়ে অনেক সিসাবার ঢাকাস্থ, বনানী, গুলশান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় যে সকল সিসাবাস গড়ে উঠেছিল, আমাদের ডিএনসির এককভাবে কার্যক্রমে সেটা অনেকাংশে বন্ধ হয়ে গেছে। তো ভিন্ন কৌশল হিসাবে এই ব্যবসায়ীরা তারা অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। তারা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা মার্কেটিং করে আসছে, বিভিন্ন ধরনের গ্রাহক তৈরি করেছে তারা। তো এটারই ক্লু ধরে, একটা পার্সেলের ক্লু ধরে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে, পরিদর্শন করে আমরা প্রথমে একটা 1 কেজির একটা সিসার চালান জব্দ করা হয়। এই 1 কেজি সিসার চালান থেকে ক্লু ধরে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। 20 কেজি একটা সীসা এবং আমাদের কিছু সীসার উপকরণ আপনার সামনে রাখা আছে। দেখেন এই যে উপকরণ, হুক্কা যেটা বলি, স্ট্যান্ড, এই সেটারও জব্দ করা হয়েছে 20টি, এবং কিছু কয়লা উপকরণ হিসাবে জব্দ করে। এটারে ধারাবাহিকতায় তৃতীয় এবং চতুর্থ ধাপে আরও কিছু জব্দ করা হয়। তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের মোট আপনার এখানে 65 কেজি 900 গ্রাম সীসা জব্দ করা হয়েছে। 41টে হুক্কা, যে সীসা সেবনের যে হুক্কা, সেই 41টে হুক্কা, এবং 40 কেজি 40 কেজি এখানে রাখা আছে। দেখেন 40 কেজি যে কয়লা, সীসা সেবনের যে উপকরণ, কয়লা জব্দ করা হয়েছে। এদের সাথে এই ব্যবসার সাথে, এই মাদক ব্যবসার সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ত 3 জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে। তার মধ্যে আছেন আহমেদ শরীফ এবং মেহদাদ শরীফ, এরা দুজন সহোদর। আরেকজন মাকসুদ আলম, মোহাম্মদ মাকসুদ আলম আছে। এনাদেরকে, আর আমাদের এই কার্যক্রমটা মূলত পরিচালনা করা হয়েছে বসুন্ধরা, এই এলাকাটা বাড্ডা বসুন্ধরা, মূলত এই জোনটাতে এই কার্যক্রম করে আমাদের সফলতাটা আসছে।